নমস্কার বন্ধুরা, চুলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাচ্ছি সয়াবিন চিলি। আছে সয়াবিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর ডিম আর টমেটো সস আর মশলার মধ্যে আছে সাদা তেল, ভিনিগার, সয়া সস, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ আর কর্নফ্লাওয়ার আছে। এই দিয়ে আমরা বানাচ্ছি সয়াবিন চিলি। দেখুন আমরা কীভাবে বানাই সয়াবিন চিলি। পেঁয়াজগুলো এরমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আজকে তো গরমটা বেশি লাগছে, এবার তো তোমার তাই হবে। ছাড়ো, ছাদের তাপে তো গরম আছেই। হ্যাঁ, ক্যাপসিকামগুলো এরকম কেটে নিতে হবে। রসুনটি সব লাগে না, একটু বাটা হবে, একটু একটু আদা বাটার জন্য রাখলাম, আর অল্প আদা এরকম ছোট ছোট কুচি কুচি করে কাটলাম। রসুন কটা দেবো মন? রসুন ওই অল্প আদার মতো দাও। মোটাগুলো নাও, কুচাতে ভালো হবে। সরুগুলো রাখো বাটার জন্য। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই জল দেবো। সয়াবিনটা আগেই ভিজিয়ে রেখেছিলাম জলে। অল্প লবণ দিয়ে দেবো। রসুনটা ছাড়িয়ে কিছুটা রাখলাম, আর এই অল্প একটু এই যে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি রেখে দিলাম। গালে কি খেয়েছে? লঙ্কাটা চিড়ে দিলাম। আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। জল দাও, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা জল দিয়ে দিলাম। বাটিটা নিয়ে যাবো, বাটিতে করতে করতে দেবো। এটাতেই কষলানো যাবে। আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। সয়াবিনগুলো এরকম চিপতে হবে, চিপে এই যে জলটা বেরিয়ে যাবে। সয়াবিনটা প্রথমে মেখে নেব। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ,
হলুদ, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, ডিমটা ফাটিয়ে দেবো, এবার হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাখানো সোয়াবিনটা ভেজে নেব। তেলটা হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো, শরীর বসি, রসুন দেবো, রসুন কুচিটা দিয়ে দেবো। নাড়ো, আদা কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ছাড়ানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এক মুটকি ভিনিগার দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। চিনি দেবো। অল্প হলুদ দেবো। নাড়তে নাড়তেই নরম হয়ে গেছে। এক মুটকি সয়া সস দিয়ে দেবো, আর একটু দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে দেবো।
নাড়িয়ে নিয়ে কষিয়ে নিই একটুখানি দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে দেবো। চিলিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন চিলি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শিলা রান্নাঘর। এটা রুটি দিয়ে ভালো লাগবে, রুটি পরোটা। আপনারা অনেকেই মাংস দিয়ে করেছেন, আমরা আজকে সয়াবিন দিয়ে চিলি করলাম। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুতেই খাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।